দিল্লির আকাশে তখন দুপুরের তেজি রোদ, জানালার বাইরে কড়া সূর্য ঝলসাচ্ছে, কিন্তু ঘরের ভেতর শীতল বাতাস যেন এক নতুন গল্প শোনাচ্ছে। সোফার কোণে বিশ্রাম নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে ভারতের একটি সংবাদপত্র। হেডলাইনটি চোখে পড়তেই তার মনের মধ্যে অস্থিরতা ভর করে। বাংলাদেশের রাজনীতিতে মোড় বদলের সময় এসেছে। হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য বিপজ্জনক? এটি পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান তিনি। ঠোঁট কামড়ে ধরে মনোযোগ সহকারে পড়তে থাকেন সংবাদটি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝির বা সম্ভাব্য বিপদ তার কাছে ধরা পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে প্রতিটি প্রতিবেদন তাকে নিয়ে প্রশ্ন তুলছে, যেমন শেখ হাসিনার রাজনৈতিক গ্রহণযোগ্যতা এখন কোথায় এবং ভারত কি তার সমর্থন থেকে সরে আসবে? একসময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার প্রতি ছিল গভীর সমর্থন। এমনকি বলা হতো হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক মহলে হাসিনাকে নিয়ে বিভক্তি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে তার জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে এবং ভারতীয় নীতি এখন বিপদে পড়তে পারে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশের জনগণের ক্ষোভ তীব্র হয়ে উঠছে এবং ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে সমর্থন করে নিজের স্বার্থের প্রতি অবিচল থাকছে, কিন্তু বাংলাদেশের জনগণের ক্ষোভ আরও তীব্র হচ্ছে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনতে পারে। ভারতে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এ নিয়ে আলোচনা চলছে। বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানপন্থী হিসেবে তুলে ধরছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশে সাধারণ জনগণের ক্ষোভ শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং ভারতীয় নীতির বিরুদ্ধেও। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনা তৈরি করছে। এমনকি বিশ্লেষকরা বলছেন, ভারত তাদের সবচেয়ে কাছের মিত্র শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাংলাদেশের পুরো জনগণকেই হারাতে পারে। এখন ভারতের কূটনৈতিক মহলে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক পক্ষ বলছে শেখ হাসিনাকে সমর্থন করতে থাকা উচিত, অন্য পক্ষের মত এখনই সরে আসা উচিত। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপে পরিণত হয়েছে। ভারতীয় সমর্থন তার দীর্ঘমেয়াদী রাজনীতি রক্ষা করতে পারবে না, বরং দুই দেশের সম্পর্কের ক্ষতি ডেকে আনবে। এখন প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে নাকি তাকে রক্ষায় নতুন কোনো কৌশল গ্রহণ করবে? ভারতের সামনে দুটি পথ রয়েছে। এক, হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশি জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা, আর দুই, হাসিনাকে বাঁচাতে ভারতের আরও গভীরভাবে জড়িয়ে পড়া, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এই সংকটের মুহূর্তে ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি পরিবর্তনের পথে একটি বিশাল ভূমিকা পালন করবে। শেখ হাসিনা জানেন তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক কঠিন দ্বিধার মধ্যে। প্রশ্ন একটাই, দিল্লি কি সত্যিই তার বিশ্বস্ত মিত্র হাসিনাকে ছেড়ে যাবে?